সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তার 17টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে বিপুর ছেলে জারিফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য 1,27 লাখ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে 17টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে 10,65 লাখ টাকা জমা রয়েছে। এছাড়া 50 লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে তার নামে। গত 16 জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে 6,98 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন। গত বছরের 26 ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং 98টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। স্ত্রীর ও ছেলের এসব মামলায় আসামি করা হয়েছে নসরুল হামিদকেও। এর আগে গত বছরের 19 আগস্ট দ্য বাংলাদেশি ভয়েস নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে জারিফ হামিদের দুর্নীতির তথ্য প্রমাণের আহ্বান করা হয়। অবশ্য সেটি আদৌ কোনো গণমাধ্যম কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।